কোরআনে বললেন যারা সবর করে ধৈর্য ধারণ করে ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে আমি আল্লাহ প্রথম গুণাবলী তাদের মধ্যে দেব, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, তাদের মধ্যে সবর দেব, ধৈর্য ধারণ করার ক্ষমতা দেব। যদি বলুন সুবহানাল্লাহ। নবীজি ভালো ব্যবহার করেছেন, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে বললেন শুধু ঈমান আনা নয়, আমরা ঈমান এনেছি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমার বিশ্বনবী, তারা দোয়া চাই, ওগো আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দাও, আর কিয়ামতের দিনে আমাদেরকে সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আমার আল্লাহ কোরআনে বললেন হে আমার বিশ্বনবী, এদিকে বলো 5টা কথার উপরে আমল করলে তবে এদের জন্য জান্নাতে রেডি হবে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 1 নম্বর হচ্ছে আস-সাবিরিন, তারা যেন সবর ধৈর্য ধারণ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম গুণাবলী মুমিনদের জন্য দিয়েছেন। যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও 1 নম্বর গুণাবলী হবে আস-সাবিরিন, তারা যেন সবর করে ধৈর্য ধারণ করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সবর করুন। আপনাকে কেউ মেরেছে, আপনি সবর করুন। আপনার উপরে কেউ দুশমনি করছে, আপনি সবর করুন। আপনার উপরে কেউ অত্যাচার করছে, আপনি সবর করুন। সবথেকে ভালো বিচারক কে পৃথিবীতে? সকলে বলুন, আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহর যখন বিচার শুরু হয় পৃথিবীর কোনো মানুষের কোনো কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহর বিচার এত সূক্ষ্ম, তাই গোটা পৃথিবীর মানুষকে বলো আমি হচ্ছি পৃথিবীর 1 নম্বর বিচারক। তোমরা যে বিচারক দেখছো গুলো বিচার নয়, ধোঁকাবাজি, প্রতারণা গোটা পৃথিবী জুড়ে। আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে, একটা মানুষও বাঁচতে পারবে না। আল্লাহর কাছে সকলে হাজিরি দেবে। ওই জন্য আমার ভাইজান, আমার আল্লাহ প্রথম যেটা রাখলেন সেটা হচ্ছে সাবিরিন। এটা মুমিনদের বড় আখলাক, তারা যেন সবর করে। ওয়াসাদিকিন, আর তারা যেন সত্য কথা বলে। আমরা কিন্তু মিথ্যা ছাড়া সত্য খুবই কম বলি, ঠিক বলছি না? মিথ্যা বেড়ে গেল কোথা থেকে বলুন তো? কবে থেকে? যখন থেকে মোবাইল আম হলো মিথ্যা আরো বেড়ে গেল। শুয়ে আছে বাড়িতে, জিজ্ঞেস করছে হ্যালো তুই কোথায় আছিস? বলে আমি কলকাতায়, বাড়িতে নেই। তো টাকা পাবে আর কি। মিথ্যা বলছেন, সত্য বলছি? আপনি 16 আনা মিথ্যা কথা বলছেন। আপনি আলু বিক্রি করতে গেছেন পারুলিয়ায়, গিয়ে সবজির হাটে বসেছেন, আলু বিক্রি করছেন। কত কেজি দাদা? 10 টাকা কিলো। সে বলল আপনাকে, খদ্দের বলল ভাই 8 টাকা হবে না? আপনি বললেন কসম করে বলছি ভাই 8.5 টাকায় কিনা আমার। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি মিথ্যা বলছেন, আপনি কিনেছেন 6 টাকায়। আপনি বলতে পারেন মিথ্যা কথা বলা গুনাহে কবিরা, আপনি বড় গুনাহ করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি বলতে পারেন দাদা আলুর কেজি 6 টাকায় আমি কিনে এনেছি, কিন্তু 10 টাকার নিচে দিতে পারবো না, আমার পরিশ্রমিক আছে, আমার মেহনত আছে, আমার ক্যারিং খরচ আছে, তাই 10 টাকা দিয়ে আপনাকে নিতে হবে। আমরা কিন্তু অধিকাংশ মিথ্যা বলে থাকি। আর মুসলমান এখন কিভাবে জানেন? যে আমরা মিথ্যা কথা না বললে আমাদের কিসে মালে কারোবারে ব্যবসায় বরকত হবে না, তাই বলে না? মুসলমান এখন ভাবে। তা না হলে আমাদের দেশের মুসলমান সকালবেলায় দোকান খুলে ধূপ জ্বালায়, দোকানে জ্বালায় না? জ্বালায় না। ধূপ জ্বালিয়ে ধূপকাঠিটাকে গোটা দোকানে ঘুরাচ্ছে, বলে কি ব্যাপার? বলে বরকত হবে। ধূপকাঠিতে বরকত? বলে হ্যাঁ ধূপকাঠিতে বরকত। ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বাবা? গোবর দিয়ে। তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে দিলীপ বাবু ঠিকই বলেছে মুতে বরকত আছে, পার্থক্য কিছুই নেই। তুমি ঠিকই বলেছো, গোবরে বরকত। মুসলমান আমাদের দেশের পড়েনে পানি দেয়, দুঃখ লাগে বরকতের জন্য। তুমি যে পড়েনে পানিটা দিচ্ছ সেই পানির সৃষ্টিকর্তাকে খুঁজো, আরো বেশি লাভ পাবে। পাবে না? পাবে না। যেমন চলতি কথায় আমি সেদিনে বলছিলাম মুর্শিদাবাদে, যে দেখবেন আমাদের মেয়েদের, মানে কি মেয়েদের যা হাদিস, কি বুঝলেন, মেয়েদের যা হাদিস মুফতিরাও ফেল হয়ে যাবে, ওদের যা ফতোয়া। পেটে বাচ্চা থাকলে সূর্যগ্রহণ হলে মায়েরা কি বলে? কোনো কাজ করো না, সেলাই করলে ছেলেটার নাক ফুটো হবে, বলে না? গন্না কাটা হবে, কিছু কাটাকাটি করতে নেই, কোনো কাজ করতে নেই। বটিতে কাজ করলে ছেলের গন্না কাটা হবে। এটা যারা মানবে ঈমান নষ্ট হয়ে যাবে। সূর্যের মালিক সকলে বলুন কে? চন্দ্রের মালিক কে? পেটের বাচ্চার মালিক কে? যদি এই পেটের বাচ্চার
আল্লাহ হয়, সূর্য কি করে তোমার পেটের বাচ্চার ক্ষতি করতে পারে, তুমি কুসংস্কারে ডুবে আছো। দুঃখ লাগে ওই সমস্ত মায়েদের প্রতি। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, একটা প্রশ্ন এসেছিল আমার কাছে যে যে মায়ের পেটে বাচ্চা থাকে তার স্বামীকে কবর দিয়ে, মানুষ মারা গেলে মাটি দিতে যেতে নেই, জানাজা পড়তে যেতে নেই। আমি বললাম তার নিজের বাপ মরে গেলে কি করবে? বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? খুব ভাবার আছে। এগুলো মেয়েদের হাদিস। আর জানেন তো প্রচুর মায়েরা, যেসব মেয়েদের মুফতি আছে তারা কেলানি বেশি খাবে কবরে, প্রচুর কেলানি খাবে। খালি জিজ্ঞেস করবে ফতোয়া কোথায় পাইলি, বলে মন থেকে বলে দিলুম লে কেলানি খা। কি বুঝলেন? ফাটিয়ে দেবে একদম ফেরেশতারা। আর এদের যা ফতোয়া মোটামুটি, আমার বাবাজি মুফতি শাহিদুল্লাহ সাহেব এসেছিলেন, এইসব মুফতি ফেল হয়ে যাবে, যা ফতোয়া মোটামুটি আর কি। কি বুঝলেন? ফেরেশতারা গামায় ছুটে বেড়ায় এদের ফতোয়া শুনলে। শুনেছেন? আমাকে তো যা কাগজ দিয়েছিল আমি ফেরে পড়ে গেছিলাম, আল্লাহ এত এত মশলা বলবো কি করে। একটা করে চিঠি খুলছি, একটা চিঠি খুললাম, একজন কি প্রশ্ন দিয়েছে জানেন? বলছে হুজুর লুঙ্গির ভেতরে আন্ডারপ্যান্ট না পরে নামাজ হবে? শালা ফেরে পড়েছে। কি বুঝলেন? যটা মৌলবি আছে জিজ্ঞেস করুন দেখিনি, সব ছুটে বেড়াবে। কি বুঝলেন? শালা আন্ডারপ্যান্ট কোথায় পেলি রে? 14টা হাদিসের কিতাব খুঁজেও ওই আন্ডারপ্যান্ট খুঁজে পাওয়া যাবে না। কি বুঝলেন? তার মানে এটা হচ্ছে ওর হাদিস। মেয়েদের ফতোয়া, যদি শাড়ি পরে নামাজ পড়ে ভেতরে প্যান্টই পরতে হবে। কোথায় পেলি? বলে জানি না। হাদিসে কোথায় আছে? জানি না। আমার ভাইজান বাড়াবাড়ি করো না। আন্ডারপ্যান্ট আগে জানতে হবে। নবীজি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাড়া কাপড় পরতেন। এহরাম হাজিরা কিরকম বাঁধে? হ্যাঁ, জিজ্ঞেস করবেন তো কটা হাজি আন্ডারপ্যান্ট পরে ভেতরে? কি বুঝলেন? সব ফাড়া এহরাম। আমার নবীজি ফাড়া কাপড় পরতেন। হাদিসে কোথাও আন্ডারপ্যান্টের উল্লেখ নেই। কি বুঝলেন? কিন্তু এরা বলছে, কি বুঝলেন, মৌলবিদিকে জ্বলাবো। কি বুঝলেন? তুই কোথা থেকে পাবি খুঁজে বার কর, শালা আন্ডারপ্যান্টের মশলা কোথায় খুঁজবো আমি? তাকে আমি বললাম যে আন্ডারপ্যান্ট কথা বলছো সে আমার সঙ্গে ফাঁকে দেখা করবে, তাকে বলে দেবো যে তুমি কি পরে নামাজ পড়বে। একজন বলে হুজুর আপনি বলুন না। আমি বলে ভাই লুঙ্গি খুলে দিবি, শুধু আন্ডারপ্যান্ট পরে নামাজ পড়বি, তোর নামাজ হবে। এটা আমার মশলা। কি বুঝলেন? তুমি আমাকে জ্বলাবে আর তোমাকে ছেড়ে দেবো, তুই শুধু আন্ডারপ্যান্ট পরে নামাজ পড়, দেখ কিরকম নামাজ। অবাক লাগে। আপনি কি বলছেন আমাদের দেশের লোক জানে? আরে আন্ডারপ্যান্ট পরে হজ করতে যায় আমাদের দেশের লোক। আপনাদের এলাকার পূর্বস্থলীর লোক যায় না? যায়। কোথায় যায়? পাথর চাপড়ি যায়, আন্ডারপ্যান্ট পরে পায়ে হেঁটে পাথর চাপড়িতে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে হুজুর হজের নেকি পাবো। আন্ডারপ্যান্ট পরু হজ? বলে হ্যাঁ, হুজুর বলেছে। ওই জন্য বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আপনি ইসলামকে ঠিক মতো নিতে পারেননি, আমার নবীজির আদর্শকে ঠিক মতো নিতে পারেননি। আপনি কঠিন করেছেন আর আমার আল্লাহ দিনকে সহজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মাঠে থাকো, শরীর যদি পাক থাকে, লুঙ্গি যদি পাক থাকে, গায়ে গেঞ্জি আছে, গামছা আছে, গামছাটা গায়ে দিয়ে মাথায় টুপিও লাগবে না, নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করো, আমি আল্লাহ কবুল করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আন্ডারপ্যান্ট পরার মশলা খুঁজে বেড়াচ্ছ, তুমি প্যান্টি পরার মশলা খুঁজে বেড়াচ্ছ। আমার মায়েরা বোনেরা, শাড়িটা শর্ত নয়, তোমার সাতার ঢাকা শর্ত। পায়ের টাকনুর নিচে থেকে মাথা পর্যন্ত তোমাদের ঢাকা থাকবে, হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকবে, মুখমণ্ডল পর্যন্ত ঢাকা। তোমরা নামাজ আদায় করবে। আমার মায়েরা বোনেরা, এর জন্য বেশি বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত করো না, আমার আল্লাহর কাছে বিপদগামী হবে। আমার আল্লাহ তোমার আমার জন্য দিনকে সহজ করেছে। মানুষ কিন্তু দিনকে, যেমন বলে দিই, আমরা খালি মৌলবিদিকে জ্বলায়। দেখবেন আমার কথা আছে যে এই মৌলী সাহেব দিকে, ইমাম দিকে কখন ফোন করে মানুষ? কুরবানির সময় ফোন করে। কুসুমগ্রাম হাটে চলে গেছে, ফোন করছে কুরবানির সময়। হুজুর মসজিদে আছেন? জি। একটা মশলা বলুন তো, কি মশলা? বললে একটা গরু না একটু পা টানছে, দেখুন তো কুরবানি হবে নাকি। আমাকে একজন জিজ্ঞেস করছে, আমি বললাম অসুবিধা নাই, কিনেলে ও যেমন পা টানছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি, কিনেলে। কেন বললুম বলুন তো? কোরবানির সময় কানা খুইছে, কান কাটা খুইছে, সিং ভাঙাটা খুইছে, মানে দামে কম হচ্ছে। বুঝতে পারছেন? বেটার বিয়ের সময় কেউ করবে, কেউ ফোন করে বেটার বিয়ের সময় মৌলী সাহেবকে? না। বিটির বিয়ের সময় কেউ ফোন করে?
হুজুর আমি কুসুমগ্রাম হাটে আছি, একটা কানা গরু পাচ্ছে, আমার বেটার বিয়ে লেগে চলবে নাকি দেখুন। কানা গরু চলবে না বেটার বিয়েতে? আর সব চলবে, খোড়াটাও চলবে, পা কাটাটাও চলবে, কান কাটাটাও চলবে। কুরবানির সময় একটু ভালো কিনবেন না, তন্দুরুস্তি। কুরবানির সময় ফোন, বেটার বিয়ের সময় ফোন করে না এরা। বেটার বিয়ের সময় পাইকারকে বলে ভালো দিকে দিবি, নাহলে ফাটিয়ে দেবো, বলে না? পাইকার দিকে তখন ডাঁট দিকে বলে ভালো তন্দুরুস্তি গরু দিবি। জানো বিয়াই বলে হ্যাঁ গরু লিয়েছে একখানা, বিয়াইকে দেখাবে আর আল্লাহকে রাজি করার জন্য খোড়া গরু। বুঝতে পেরেছেন? তোমার দৃষ্টতা, তোমার বিচার আল্লাহর কাছে কি হিসাব দিবেন? আমরা তো খালি সাধারণ মানুষ কি বুঝি জানেন? নামাজ পড়, রোজা রাখ, তাসবিহ তিলাওয়াত কর, হজ কর, বাস একদম জান্নাত রেডি। সারা দিন মসজিদে পড়ে আছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলে ব্যবসা করবি না? বলে না, আল্লাহ ঘর চালাবে। চোর না হলে ডাকাত, লিখে নিয়ে জানো। সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে, সারা দিন যদি মসজিদের ভেতরে ঢুকে থাকে, ওটা চোর না হলে ডাকাত। চোর না হলে ডাকাত। যে বলে আল্লাহ খাওয়ায় আমাকে, আল্লাহ আমার ঘর চালায়, সে হচ্ছে চোর না হলে ডাকাত। তোমাকে বাহানা দিতে হবে, আমার আল্লাহর কাছে দু নম্বরের কোনো স্থান নেই। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, হজ করেছেন, কে বললো আপনাকে আপনার জন্য জান্নাত রেডি হয়ে গেছে? ওগুলো তো আপনি আল্লাহর হক আদায় করেছেন। কার হক বললাম বাবা? সকলে বলুন কার হক? আল্লাহর হক আদায় করেছেন। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি বান্দার হক কেমন আদায় করেছো? তোমার মা বাবার হক, তোমার বিবির হক, তোমার ছেলের হক, তোমার প্রতিবেশীর হক, তোমার ভাইয়ের হক, তোমার আত্মীয় স্বজনের হক তুমি কেমন আদায় করেছো? আপনি বিপদে পড়বেন। আমার মায়েরা মনে মনে করে ইসলামে নারীদিকে প্রচুর বঞ্চিত করা হয়েছে। কখনো না, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যে বলেছেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো। এই যে কত বড় নসিহত! আর আমার মায়েরা তোমাদেরকে পর্দার কথা ইসলাম কোরআন বলেছে এই জন্যই জান্নাতে নিয়ে যাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে জান্নাতে যাবার জরিয়া হচ্ছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, তোমরা পৃথিবীর বুকে কোনোদিন ধর্ষিতা হবে না। ইসলাম নারীদেরকে বঞ্চিত করেনি। এত সুন্দর। অনেকজন মনে মনে করে আমাদের পুরুষরা ইসলামে আছে, আপনারা মৌলবীর বয়ান শুনেন, একের অধিক বিবাহ করতে পাবে, আছে না নাই? বিবির এজেন্ট নিবার প্রয়োজন নেই। একের অধিক বিবাহ করতে গেলে বিবির এজেন্ট নিবার প্রয়োজন নেই। ইসলাম বলছে, কোরআন বলছে, কিন্তু শব্দ আছে মধ্যখানে, বিসমিল্লাহ। একটা শব্দ রেখেছে আল্লাহ, দুটো বিবির মধ্যখানে কিন্তু শব্দ আছে। কি শব্দ বললাম? এজন্য বলুন কি শব্দ? কিন্তু। অনেকজন দুটো বউ রাখে না? রাখে না? আমাদের দেশে রাখে, দুটো বউ রাখে। চলো, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হুজরাখানায় বসে আছেন। চারিদিকে একসাথে 9 জন বিবি। একজন বিবি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? কতটা কঠিন? সুবিশাল, পাহাড়ের মতো কঠিন। এই কথা বলার পরেই নবীজি মুচকি হাসলেন গালের ফাঁকে, আর বললেন, হে আমার বিবিরা শোনো, কালকে ফজরের নামাজের পরে বলবো যে আমি কাকে সবথেকে বেশি ভালোবাসি। আমার নবী, বিশ্ব নবী, রাতের অন্ধকারে প্রথমেই গেলেন মা আয়েশার ঘরে, আর আয়েশাকে বললেন, আয়েশা হাতটা পাতো। হাতের উপরে 2টো খেজুর দিলেন, বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। আবার আয়েশার কামরা থেকে বেরিয়ে দ্বিতীয় বিবির কামরায় হাজির, তাকেও বললে হাতটা পাতো। তারও হাতে 2টো খেজুর, কপালে চুমু খেলেন, আর বললেন আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, 9 জনের কপালে চুমু, 9 জন কি বলেছে, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার নবী, বিশ্ব নবী হুজরাখানায় ফজরের পরে বসে আছেন, আর 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আমাদের মধ্যে সবথেকে কাকে বেশি ভালোবাসেন, ফজরের নামাজের পরে বলবেন। আমার নবী, বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে আমি 2টো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবারই হাতে দিয়েছে না দেয়নি? 9 জন বিবির হাতেই দিয়েছে। তার মানে সবাই মনে মনে ভাবছে আমাকে খুব ভালোবাসে। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর আমরা ফাঁস কাতারে নামাজ পড়ি, দুটো বিবি, একজনকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 200। আপনি যদি কাবা করে ফাঁস কাতারে পড়েন তারপরেও কেলানি খাবেন। বুঝতে পেরেছেন না পারেননি? আপনি এটা ভাবেন না। একটা বিবিকে 25 টাকা কেজি চাল আর একটা বিবিকে 20 টাকা। ফাঁস কাতারে নামাজ পড়েন, কেলানি খাবেন, রিহাই নাই, ফাটিয়ে দেবে ফেরেশতারা। কি ব্যাপার এত মার কেন? আমি যে তাহাজ্জুদ পড়তাম। বলে ভালো করে মনে কর, দেখ কেন পাচাই বাড়ি মারছি। কি ব্যাপার? বলে ওই যে বউ দুরকম। বলে এরকম ফ্যার? বলে হ্যাঁ এরকম ফ্যার। পেরুতে পারবেন না, সব গোলমাল হয়ে যাবে। ওই জন্য আমার আল্লাহ কিন্তু শব্দ রেখেছেন, আপনি দুটো বিয়ে করতে পারেন, কিন্তু পাহাড়ের মতো শব্দ। দুটো বিবির সঙ্গে দুই দুই করলে আপনি বিপদে পড়বেন। ফাঁস কাতারের মুসল্লি হওয়ার পরও পেরুতে পারবেন না। আমরা জলসায় গেলে মানুষে কি বলে যে হুজুর একটু বলবেন যেন বাপ মায়ের সেবা করে ছেলেরা। বলে না? বলে না? আমরা বলি, মৌলবীরা খুব বয়ান করি, বাপ মায়ের খিদমত করবে। বাস্তব কথা, বাপ মায়ের সঙ্গে সকলে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ মারা শুনে না, ছেলে যদি বাপ মায়ের হক আদায় না করে আল্লাহর কাছে হিসেব লাগবে। আর ওই বাপ মাও ফেরে পড়বে যারা দুটো ছেলেকে দুই দুই করে। একটা ছেলেকে তুমি 5 বিঘে জমি দিয়েছো আর একটা ছেলেকে 1 বিঘে দিয়েছো, দিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে বলছো জান্নাতে যাব। আল্লাহ কবরে যাওয়ার পরই পাকড়াও করবে, রিহাই পাবে না। আমার আল্লাহ দুজন ফেরেশতার কসম খেলেন, যারা অন্যায় করি আর ভাবি যে আমরা ঠিক করেছি, তারা কান খুলে শুনে নেন। আমার আল্লাহ কোরআনে দুজন ফেরেশতার কসম খেলেন। একজন হচ্ছে ওয়ান্নাসিয়াতি গরকম ওয়ান্নাসিতাতি নাসতাম। হে আমার বিশ্ব নবী, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে আনে। আর দ্বিতীয় নম্বর ওই ফেরেশতার কসম খাচ্ছি যারা কবরে যাওয়ার পরে তোমাদের বাঁধন খুলে হারে ধরে বশ করিয়ে তোমাদের কাছে প্রশ্ন উত্তর করে। নবীজি কাঁদলেন। ওই ফেরেশতাদের কসম করে বলছি, যারা তোমাদের কোমরের বাঁধন খুলবে, তোমাদের মধ্যে রূহটাকে ফুঁকে দিয়ে তোমাকে বশ করিয়ে তোমার কাছে প্রশ্ন উত্তর করবে, তখন তুমি চিন্তা করো কি উত্তরটা দেবে। তুমি রিহাই পাবে না। ওই কবরটা যদি আপনার পেরিয়ে যায়, পরকালটাও সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের কবরকে আসান করে, জোরে বলুন আমিন। ওই জন্য আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার বোন কেউ যেন কষ্ট না পায়। আমার আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় আদর্শ দিয়ে গেছে। আজকে আমি আমার মায়েদিকে বার্তা দিয়ে যাব, যারা ভাবেন ইসলাম বঞ্চিত করেছে। আমার নবী, বিশ্ব নবী বিদায়ী হজের লাস্ট 4টা কথার মধ্যে একটা দারুণ ভাইটাল কথা বললেন, তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর বার্তা। বিদায়ী হজের লাস্ট 4টা কথার মধ্যে একটা কথা বললেন, তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে। এটা 1 নম্বর। আর আমার আল্লাহ কোরআনে বললেন কি, হে আমার বিশ্বনবী বলো, তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমরা যদি তোমাদের বিবি ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আরে এখন তো অনেক মানুষ চুলগুলো যদি সাদা হয়ে যায়, সেলুনে গিয়ে বলছে কালো মাল আছে, একটু ভালো করে লাগা, এগুলো ঘষে ঘষে সব ব্ল্যাক করছে। ঠিক বলছি না? সব কালো করে নিচ্ছে যাতে আমাকে বুড়ো না মনে হয়। বুঝতে পারছেন? যারা কালো করে, যারা রং ইস্তেমাল করে, হিজাব ব্যবহার করে দাড়িতে চুলেতে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আমার নবীজি বলেছেন, বিশ্ব নবীর হাদিস, তাদের জন্য জান্নাতের খুশবু পর্যন্ত হারাম। আপনি একটাই জিনিস ব্যবহার করতে পারেন দাড়িতে চুলে, সেটা হচ্ছে গাছের পাতা, মেহেদি বাটাটা। গাছের পাতা মেহেদিটা, ওটা বেটে আপনি দাড়িতে চুলে লাগাতে পারেন। তাছাড়া যতগুলো কেমিক্যাল কালার আছে প্রত্যেকটা তোমার জন্য শরীয়ত সম্মত হারাম, আপনি ব্যবহার করতে পাবেন না। ফতোয়া নেন মুফতিদের কাছে। জান্নাতের খুশবু হারাম বলা হয়েছে তাদের জন্য। আপনি নিজেকে মরদ সাজাতে চাইছেন, দুঃখ লাগে, বেদনা লাগে, স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আমার ভাইজান বিশ্ব নবীর আদর্শ শুনেলেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আমার নবী বিশ্ব নবী বলেছেন, আমরা ফজরের নামাজ পড়লাম, মসজিদে আপনি কোরআন তেলাওয়াত করছেন, না হলে তাসবিহ করছেন, সুবহানাল্লাহ 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 করে। বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি ঘরকে চলো। কি ব্যাপার রে? মায়ের খুব শরীর খারাপ। চ আমি যাচ্ছি। ই আবার তাসবিহ করতে লেগেছে 20 মিনিট। সুবহানাল্লাহ। বেটা আবার 20 মিনিট পরে ছুটেই যা, আব্বা তাড়াতাড়ি চলো গো। যাচ্ছি বললাম তো ভাই, তাসবিহ করছি, দেখতে পাইনিস? চিল্লাচ্ছে। শরীয়ত বলছে, ইসলাম বলছে তার তাসবিহ কেড়ে নাও, তার ঘাড়ে গুড়ালে মসজিদ থেকে বার করতে, নাহলে কোমরে গুড়াল মারতা।
তোমার তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। তোমাকে পানি এনে দেবো, মাথাটা টিপে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওষুধ এনে দেবো, পাটা একটু টিপে দেবো। আমাদের দেশের পুরুষরা বলবে, হ্যাঁ বে, বইয়ের পা টিপবো? ভাবছেন আপনারা না? তাইলে মনে মনে কি ভাবছেন? মৌলবীরা সারা বইয়ের পা টিপে, তাই না? 100 বার 100%। ওই জন্য জানেন, শুনেছেন কোন মৌলবীর বউ গলায় দড়ি দিয়েছে? না, খুঁজে পাবেন না। কালকে আমি জলসায় বলেছি যে আমাদেরকে আপনারা 3000 বেতন দিতে পারেন, 5000 বেতন দিতে পারেন, সব থেকে ভালো খাবারটা আল্লাহ কিন্তু আমাদেরকেই খাওয়ায়। ঠিক বলছি না ভুল বলছি? এটা বুখারী শরীফের হাদিস। যারা দিনের উপরে থাকবে, টাকা নয়, আমি তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাদেরকে বেতন কম দিতে পারেন। আমি একবার বর্ধমান থেকে চেপে মালদা জলসায় যাচ্ছিলাম, সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছি। তো আমার সামনে সিটে আছে একজন মাস্টার মশাই, রিজার্ভেশন সিট। তিনি যাবেন ওই আপনার রামপুরহাট পেরিয়ে 2 স্টপেজ পেরিয়ে মুড়ারই না নলহাটিতে। তো আমার সামনে আমাকে বললো, ইউটিউবে আপনার জলসা শুনেছি, অনেক কথা হলো। তারপরে ঠিক বোলপুর পেরিয়েছে। আমি বললাম, স্যার নাস্তা করুন, আমি আমার টিফিনটা বার করেছি। বললেন, না আপনি করুন মলি সাহেব। আমি বললাম, না না না, আপনার একদম আমার বাড়ির কাছাকাছি বাড়ি, করুন, একসাথে করি, নাস্তা করি। দিয়ে বললেন, না আমার আছে। আমি বললাম, আপনারটাও বার করুন একসাথে। সে বার করবে না, আমি ছাড়বো না। সে পাই ৭৬,০০০ বেতন, আমি পাই ৭,০০০ টাকা বেতন আমার মাদ্রাসায়। কত বললাম? -৭৬ থেকে 7 মাইনাস করলে কত থাকে? ৭০,০০০ বেশি পাই আমার থেকে বেতন। নাস্তা টিফিনটা বার করলো, অল্প মুড়ি ভরা আছে আর 2 চিড়ি শুষা, আর আমার টিফিনে আছে পরোটা, কাবাব, কিমা, শাম্মি কাবাব, ডিমের পোচ। এত কিছু আমরা খান, খুব খেলে বুঝলেন। আমি বললাম, আপনার বেতন কত? বললে ৭৬। আমি বললাম, আমার ৭,০০০। বললো ৭,০০০? আমি বললাম, বরকত। কি বললেন? আপনাকে চুয়া মুড়ি খেতে হচ্ছে, আমাদেরকে পরোটা আল্লাহ লিখে দিয়েছে। কি বুঝলেন? ওই জন্য চাইলেও খাবার খাওয়া যায় না। অনেকজন মনে করে না যে বড় লোকরা মনে হয় ভালো মন্দ খায়। কুসুমগ্রাম বাজারে গেলে দেখতে পাবেন, মন্তেশ্বরে চলে যান, কাটুয়া বাজারে যান, সকালবেলায় কতজন যে আন্ডার প্যান্ট পরে ছুটে তার রেহাই নাই। ঠিক বলছি না ভুল বলছি? বড় লোকরা 400 সুগার, কিছু খেতে পায় না। কি হলো বে? বলছে 450 চলছে। ডাক্তারে বলেছে খালি ছোটগা। সকালবেলা সারা আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি বললেন? সকলে গিয়ে ডাক্তারকে দেখাইছে, চেক করে সুগার চেক, 430 সুগার। ডাক্তার বলছে, কই রিপোর্টটা দেখি। স্যার 450 প্রায়। কি খাবো স্যার? বলে, সকালবেলায় সাদা চিড়ে খাবি, 1 কাপ বিনা চিনির লাল চা। বলে, স্যার একটা দেশি মুরগি ডিম সিদ্ধ। বলে, ছোঁয়া যাবে না। বলে, দুপুর বেলায় কি খাবো? বললে, গরুর মাংস দিয়ে 2টি ভাত। বলে, না 1 কাপ চালের মাপা ভাত খাবি, গরুর মাংস। বলে, ছোঁয়া যাবে না। মুরগি? বলে, ধারে পাশে যাবি না। খাসি? বলে, স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে, খালি করেলা ভাজি খাগা আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কোটিপতির আমি লিস্ট শোনাচ্ছি, যারা লাখ লাখ টাকা গুনে তাদের। আর যারা রিস্কা চালায়, গাড়ি লোড করে, কিষান যারা চাষ করে জমিতে, ভ্যান চালাচ্ছে কাটুয়া বাজারে, বেলা 12টার সময় হোটেলে গিয়ে বসলো, বলে 1 টাকা কাবাব, 2 প্লেট ভুনা, 1 প্লেট কিমা দিয়ে চলে কিছুই নাই। ঠিক বলছি না ভুল বলছি? কোটি টাকার মালিক খেতে পাবে না। আমি আল্লাহ রুজি দান করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ তাদেরকে বেশক রুজি দান করবো। আর এতটা রুজি দেবো, সে স্বপ্নেও ভাবতে পারবে না যে আল্লাহ আমাকে এতটা রুজি দিয়েছে। কেন? হযরত জাকারিয়া মারইয়ামকে বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মরিয়ম তুমি এই বন্দি ঘরের মধ্যে ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম কোথা থেকে পাচ্ছ? মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতেও পারবেন না আপনাকে আল্লাহ কোথা থেকে রুজি দান করবে, আর আপনি ভাবতেও পারবেন না আপনার রুজি কিভাবে আল্লাহ কেড়ে নেবে। আজ থেকে নিয়ত করুন, তাদের রুজিতে আল্লাহ বরকত দেয়। 1 নম্বর, দিনের উপরে প্রতিষ্ঠিত হব সবাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় চলবো আর নবীজির সুন্নতের উপরে পাবন্দ হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে রুজির বরকত কিভাবে উঠতে লেগেছে তার প্রকৃত
আপনার মূল কারণটা আপনাদেরকে জানিয়ে দিই। আজকে যখন আমরা খানা খেতে বসি, সুন্নত তরিকায় কেউ খানা খাই না। আমার নবী বিশ্ব নবী বললেন, তোমরা যখন খানা খেতে বসবে, 1 নম্বরই একটা পা তুলে, না হলে 2টো পা তুলে খাবে। 2য় নম্বর, তোমরা যখন খানা খাবে 1 ভাগ খানা নিবে, 1 ভাগ খালি আর 1 ভাগ পানি। কিন্তু আমরা খানা খেতে যখন বসি, এই জলসায় আজকে কি খাইয়েছে? গোশ আর ভাত, গোশ ভাত, সুবহানাল্লাহ। তো মানে অনেকজন আছে পেয়েছে আজকে গোশ ভাত গলা পর্যন্ত চালিয়ে দিয়ে, কি বলেন, বিয়ে ঘরে খেয়ে নিচ্ছে গলা পর্যন্ত দিয়ে, বলছে রে জোহরের নামাজ হলো, নামাজ পড়তে যাবি না, পরে পড়বো, চালিয়ে দিয়েছে গলা পর্যন্ত। ওই খাবার বলবে নামাজ পড়িস না, পড়তে পারবি না, পেটে যেহেতু সুন্নাতের খেলাফ আপনি খানা খেয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত খাবারের যে 4টা ছিল, ওই 4টা নবীজির আদর্শ থেকে আমি নিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন দুপুরে খানা খেতাম, 1 ভাগ খানা, 1 ভাগ খালি আর 1 ভাগ পানি রাখতাম, তবে আমার শরীর সুস্থ ছিল। আমি নবীজির আদর্শ মোতাবেক চলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেটটা চেটে খেতেন। কেন বলেছেন প্লেটটা চেটে খাবার জন্য? এই জন্যই, তোমার প্লেটে যেন একটাও দানা না থাকে। আজকে রাগ করবেন, গায়ে কেউ আমার কথা নেবেন না, আমি কিন্তু বাস্তব বলে যাচ্ছি। আজকে একটা বিয়ে ঘরের প্যান্ডেলে যখন প্লেটগুলো গুটানো হয়, মনে হয় এখানে কোনো মানুষ খায়নি, একটা কুত্তা খেয়ে গেছে। রাগ করবেন, আমি বাস্তব বলছি, একটা কুকুরে খেয়ে গেছে, যেমন যেভাবে বিচ্ছিন্ন ভাবে খায়। অথচ আমার নবীজি বললেন, তোমার পাতে যেটুকু প্রয়োজন সেটুকু খাবার নাও, আর অল্প খাও, বেশি দিন তোমরা বাঁচবে। সুন্নাত মেনে তোমরা খাও। আপনার দানা আপনি যদি মনে করেন, একটা দানা যদি আপনি নষ্ট করেন, প্রত্যেকটা খাবার আপনাকে বদদুয়া দিবে, আল্লাহ এর কাছ থেকে আমাকে সরিয়ে দাও। প্রত্যেকটা দানা আপনাকে বদদুয়া দিবে, প্রত্যেকটা রুজি আপনাকে বদদুয়া দিবে, আল্লাহ তুমি আর রুজিতে কমিয়ে দাও, এরা আমাকে ঘৃণা করেছে, আমাকে খাইনি। ওই জন্য বিয়ে বাড়িতে বসুন, কোনো অনুষ্ঠান বাড়িতে বসুন, যেখানে বসবেন সুন্নাত তরিকায় খান, যতটুকু প্রয়োজন অতটুকু খান, তার বাইরে আপনি নেবেন না। দাদা আমাকে অল্প করে দেন, প্রয়োজন পড়লে আবার নেব। আপনার যদি প্রয়োজন মনে হয় আবার দুটিলেন। আজকে দুঃখ লাগে, একটা বিবাহ, এটা সুন্নত, নবীজির সুন্নত না, সুন্নত নয়, বিয়েটা কার সুন্নত? আমার নবী বিশ্ব নবী সুন্নত। শুধু নবীজির নয়, পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর এসেছেন, সকল নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বিবাহ করা। আমরা বিয়ে দিই, একটা বিয়ের অনুষ্ঠানে একটা ভালো কাজ হয় মাত্র। যতগুলো বিয়েতে যতগুলো কাজ হয়, কটা ভালো কাজ হয় বললাম? কটা ভালো কাজ হয় বললাম? একটা। খালি ইমাম সাহেব ইজাব কবুল করান আর ইমাম সাহেব দোয়াটা করে, এই খালি একটা ভালো কাজ হয়, বিয়ে পড়ানোর ইজাব কবুল। বাকি সমস্ত ইসলাম বিরোধী কাজগুলো আমাদের বিবাহিতে হয়। হয় না? হয় না? আপনাকে দেখিয়ে দিই, চোখে আঙ্গুল দিয়ে দিই। আমাদের দেশ, আমি সেদিনে আমার এলাকায় একজনের বাড়ি গেলাম, পাশের বাড়িতে বিয়ে ছিল। বিসমিল্লাহ। নিদর ঘাটে নৌকা এসছে, যারা বাড়ি যাবেন ঘাটে চলে যান। নৌকা চলে এসছে নিদর ঘাটে, যারা বাড়ি যাবেন চলে যান, এবং যারা খেতে বাকি আছে আপনারা খেয়ে আসেন। আমার ভাইজান, তো আমি যেটা বলছিলাম, একটা বিয়ে বাড়িতে সুন্নত তরিকায় বিয়ে, সেই সুন্নত তরিকা আমরা কত দূর সরে গেছি নবীজির সুন্নত থেকে। অবাক লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। আমি আপনাদের কৈথন এলাকায় একটা বিয়েতে গেলাম, আমি বিয়ে পড়াতে গেছিলাম, আমার একটা ছাত্রের বিয়ে। সেখানে গেলাম, তো ফরজ নামাজ, জোহরের নামাজ হলো, মসজিদে আমার 2-4 কথা হলো, তারপরে বিয়ে পড়ালাম। কত সুন্দর আদর্শ। তারপরে তার বাড়িতে গিয়ে 10-12 জন খানা খেয়ে নিলাম। আজকে একটা বিয়ের প্যান্ডেলে যখন খানা খেতে বসে, একটা প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খানা খেতে বসে, ঠিক বলছি না ভুল বলছি? আর বেশিরভাগ আমার মা বোনেরা, রাগ করবেন না, যে পোশাকটা পরে আসেন, সেই পোশাকটা দেখে শয়তানও লজ্জা পায়। মানুষের নফস আর দিল ব্যভিচারের দাওয়াত দেয়। তার নফস বলে এই নারীটার সঙ্গে ব্যভিচার কর, তাদের পোশাক দাওয়াত দেয় ব্যভিচারের জন্য। আমার ভাইজান, দুঃখ লাগে, বেদনা লাগে, কোনো ভাই গায়ে নেবেন না, আমি কিন্তু বাস্তব কথা বলছি। আমার ভাইজান, একটা বিয়েতে অবাক লাগে, একটা ইমামকে 500 টাকা দিতে গিয়ে গায়ে লাগে, কিন্তু বিয়েতে 5000 টাকার ডিজে বক্স বাজাতে গায়ে লাগে না। ঠিক বলছি না? আমাদের দেশে মানুষ গান বাজনা করে না? করে না? এই জন্য বলুন, হয় না? হয় না? গান বাজনা করে,
সেখানে 5,000 টাকা ভাড়া দিয়ে ডিজে বক্স ভাড়া করে, অপরন্ত ইমাম সাহেবকে 200 টাকা দিতে গেলে এদের গায়ে বাজে। এটা লজ্জা শরম করা দরকার। এই কমকে তোমাদেরকে লজ্জা শরম হওয়া দরকার। যে টাকাটা ইমামকে দেওয়া দরকার ছিল তুমি শয়তানের রাস্তায় খরচ করছো। আমার আল্লাহ মুমিনদের কথা বলতে গিয়ে বলেছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর তারা যেন তাদের মালকে সৎ পথে ব্যয় করে। ইমামকে টাকা দিলে সেটা সৎ পথ না অসৎ পথ বাবা? জোরে বলুন। সৎ পথ। আর যদি গান বাজনা করেন সেটা অসৎ না সৎ পথ? অসৎ পথ। বড় দুঃখ লাগে, বেদনা লাগে যে আমরা গানের পেছনে 5,000 খরচ করি, কিন্তু একটা ইমামকে 500 টাকা দিতে গিয়ে আমাদের গায়ে বাজে। ইমাম সাহেব বলে গো 1,000 টাকা দেন গো, হারামখোররা 100টা চায়ের দোকানের সমালোচনা করে, আমাদের ইমাম চেয়ে পয়সা নিয়েছে। লজ্জা শরম করো গা। একবার এ কথা বলে না যে হারামখোর বেটার বিয়ে দিল তো গান বাজনা করেছে, তার ঘরে খানা খেয়েছি, তার ঘরে খানা খেয়ে আল্লাহকে কি জবাব দেবো? এটা একবারও ভাবেন না। আবার ভাইজান ভাববেন গিয়ে শুয়ে শুয়ে ইয়াসিন ভাই বলে গেল, যদি আমি অন্যায় বলে থাকি কিয়ামতের ময়দানে আপনাদের সঙ্গে মুলাকাত হবে। আর তা না হলে নিয়ত করেন আমি যে টাকা পয়সা গান বাজনায় খরচ করি, ইমামকে 500 জায়গায় 5,000 দেবো, 2,000 টাকা বিয়ে পড়ানি দেবো। আরে ইমাম সাহেব হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, করবে না? করবে না? কেঁদে কেঁদে দোয়া করবে। আর তুমি নিজের পয়সাকে গান বাজনা বেশ্যা নাচিয়ে খরচ করছো। আরে আমাদের দেশের মানুষের পয়সা হলে লগনের দিনে রং খেলা করে, আই বড় ভাতের দিনে খেলা করে না? করে না? রং খেলা হয়, অনেক গ্রামে হয়, আমাদের বর্তমানে হয়। দুঃখ লাগে দেওর এসে কাদের গায়ে? সেলসদের গায়ে রং লাগাচ্ছে, হাতে করে পিঠে হাত লাগাচ্ছে, বুকে হাত লাগাচ্ছে, গালে হাত লাগাচ্ছে, শালীদের গায়ে বুনাই রং লাগাচ্ছে। জিজ্ঞেস করুন উলামায়ে দ্বীন দিকে ব্যভিচারের সমান গুনাহ হবে। তুমি একটা সুন্নত তরিকায় বিবাহ পালন করতে গিয়ে ব্যভিচারের সমান গুনাহ। আমাকে একজন দাওয়াত দিল আমাদের বর্ধমান জেলায়, হুজুর আমার শালা আপনাকে খুব ভালোবাসে, তার বিয়ে আছে, বিয়েটা পড়াবেন। আমি বললাম সুন্নত তরিকায়? বলে জি। ফোন লাইন নিতে? বললেন না। ঠিক আছে, আমি মুর্শিদাবাদ যাব, তোমাদের ওখানে ঢুকে বিয়ে পড়িয়ে খেয়ে চলে যাব। বলে ঠিক আছে। আমি সকালবেলায় প্রথমেই হাজির, 10টার সময় হাজির বিয়ে ঘরে। গিয়ে দেখছি দারুণ ডিজে বক্স বাইছে মেয়ের বাড়িতে, সাংঘাতিক। আর কি চলছে? ডিজে বক্সের সাথে ছেলেরা নাচছে, মেয়েরা নাচছে। মেয়ের বাপ তাড়াতাড়ি গেল, হুজুর আসুন আসুন, ভালো আছে? আমি বললাম এটা মুসলিমদের বাড়ি? বলে জি জি জি, এই বাড়িতেই তো এসছেন। আমি বললাম আমি ভাবতে পারি নাই, আমি তো ভাবলাম ছোট লোক চামারদের বাড়ি হবে এটা। দুঃখ লাগলো, বেদনা লাগলো, আমার মনে ব্যথা হলো। আমি তাকে বললাম যে ভাই